প্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো, ভালো আছো এবং তোমাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই এজন্য যে তোমরা অ্যাসাইনমেন্টের প্রথম যে রসায়নের অ্যাসাইনমেন্টটা দেওয়া ছিল সেটা খুব সুন্দরভাবে সম্পন্ন করেছো। যেহেতু অ্যাসাইনমেন্ট শব্দটা অনেক বড় বিষয়, আমাদের সময় আমরা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম তখন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমরা এগুলো করতাম। এখন তোমরা এত অল্প বয়স থেকে অ্যাসাইনমেন্ট করা শুরু করেছো, তার তুলনায় তোমরা অনেক ভালো করেছো। যাই হোক, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বাসায় আসো, ভালো পড়াশোনা করতেছো। যেহেতু করোনার প্রকোপ দিন দিন বেড়ে চলেছে এবং ভারতীয় ভ্যারিয়েন্ট সেটি আবার আমাদের খুলনা তথা যশোর, রাজশাহী ভীষণভাবে ধরা পড়ছে। তাই আশা করি তোমরা, আর এই ভ্যারিয়েন্টটা সব ধরনের বয়সের মানুষেরই হওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আশা করব তোমরা সবাই বাসায় থেকে নিরাপদে থেকে স্বাস্থ্যবিধি মেনে পড়াশোনা প্লাস অন্যান্য কাজগুলো করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসেও পর্যায় সারণী আলোচনা করতেছিলাম। পর্যায় সারণীর দুইটা গুরুত্বপূর্ণ টপিকস, আয়নীকরণ বিভব বা শক্তি এবং ইলেকট্রন আসক্তি, এটা যে একটা পর্যায়ভিত্তিক ধর্মে কীভাবে পরিবর্তন হয় এই বিষয়ে আমরা আলোচনা করেছি। এখন আমরা এর আর একটা গুরুত্বপূর্ণ টপিকস আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি। তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি কি সেটা একটু দেখি। সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোনো একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার তুলনামূলক ক্ষমতাকে কি বলে? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু কর্তৃক নিজের দিকে টেনে নেওয়ার তুলনামূলক ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। যেমন ইলেকট্রন যুগল কি, তোমার একটা বন্ধু এবং তুমি দুইজন যখন হ্যান্ডশেক করো তখন দুইজনের ভিতরে একটা বন্ধুত্ব সৃষ্টি হয়, অর্থাৎ একটা বন্ডিং বা বন্ধন সৃষ্টি হয়। অর্থাৎ সমযোজী বন্ধন সৃষ্টি হয় দুটো অধাতব পরমাণু, একটা এইচ আর একটা সিএল। এটা হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা এবং ক্লোরিনের শেষ কক্ষপথে একটা, এই দুইটা মিলে হয় একটা বন্ধন। ঠিক আছে, এই দুটো মিলে হয় একটা বন্ধন। যেমন H2 যদি বলো অধাতু, H বন্ড H, এই হাইড্রোজেন একটা, এই হাইড্রোজেন একটা, এটা মিলে হয় একটা সমযোজী বন্ধন। তো শিক্ষার্থীরা, তোমরা একটু মনে রাখবে, যেহেতু এটা পরবর্তী অধ্যায়তে আছে, সমযোজী বন্ধন হয় দুইটা অধাতব পরমাণুর মধ্যে প্রত্যেকে একটি একটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধনটা হয় সেটাকে বলা হয় সমযোজী বন্ধন। তুমি হাইড্রোজেনের একটা ও ক্লোরিনের একটা মিলে হয়েছে তোমার HCl, এই বন্ধন, এইখানে আছে দুটি ইলেকট্রন। এখন যদি ক্লোরিন শেয়ারের ইলেকট্রন যোগ কোনো একটা পরমাণু নিজের দিকে টেনে নেবে, যদি সে জোরপূর্বক একটা বিজনেস শুরু করে, যদি লভ্যাংশকে জোরপূর্বক নিয়ে যায় তাহলে সে আনফেয়ার করতেছে। তেমনি ওই যদি বন্ধনের ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেয় তাহলে সে কি হবে, ডেল্টা মাইনাস আংশিক ঋণাত্মক, আর এই পরমাণুটি আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। এটা হবে তড়িৎ ঋণাত্মকতা। তাহলে সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোন একটা পরমাণু নিজের দিকে টেনে নেবে, তখন সে আংশিক ঋণাত্মক এবং অপর পরমাণুটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে। অপর পরমাণুটা আংশিক ধনাত্মক চার্জ প্রাপ্ত হবে, এটাকে বলা হবে এই টেনে নেওয়ার ক্ষমতা, এটাকে বলা তড়িৎ ঋণাত্মকতা। আমাদের একটু খেয়াল করতে হবে, পর্যায় সারণী সব থেকে তীব্র তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ক্লোরিন।
তারপর নিচে আছে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন 9, অক্সিজেন 8, নাইট্রোজেন 7, কার্বন 6। ফ্লোরিন যার মান হচ্ছে ক্লোরিন 4.0 ঋণাত্মকতার মান, এই দিকে যখন আসবে মাইনাস 0.5 করে কমবে, তাহলে এটা 3.5, এটা 3.0, এটা 2.5, আর ক্লোরিন 3.0, ব্রোমিন 2.8, আয়োডিন 2.5। এটা হচ্ছে এদের প্রত্যেকের ঋণাত্মকতার মান। আর হাইড্রোজেন হচ্ছে ব্যতিক্রম, হাইড্রোজেন ইকুয়াল টু 2.1। তো শিক্ষার্থীরা এই মানগুলো বাইরে তোমাদের মান এই লেভেলে লাগবে না, অর্থাৎ আমরা যদি এই মানগুলো জানতে পারি তাহলে এরকম করতে পারবো। আর যদি একই যৌগের দুটো বিপরীত, ধরো তুমি চার্জ সৃষ্টি সেটাকে বলে পোলার যৌগ বলে, সে বিষয়ে আমরা পঞ্চম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করব। তারপর তো এটুকু মনে রাখো যে পর্যায় সারণী সবথেকে তীব্র তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। তারপরে ফ্লোরিনের মান 4, এদিকে 0.5 করে কমবে, এদিকে গেলে এটা যাবে। তাহলে এটা হচ্ছে আমরা তড়িৎ ঋণাত্মক বিষয়ে জানলাম। মৌলের তড়িৎ ঋণাত্মকতা একটু পর্যায়বৃত্তি ধর্ম, আমরা সেই বিষয়ে এখন জানবো। মৌলের তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। কারণ বাম থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, ফলে ঋণাত্মকতার মান আকার যত বড় হবে তড়িৎ ঋণাত্মকতার মান তত কম হবে। তাই তৃতীয় পর্যায়ে ব্রিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি এবং ক্লোরিনের তাহলে কি দেখলাম আমরা, যে মৌলের তড়িৎ ঋণাত্মকতা একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে আমরা জানি বাম থেকে ডান দিকে গেলে মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি পায়। কারণ বাম থেকে ডান দিকে গেলে মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, ফলে নিউক্লিয়াসের সাথে শেষ কক্ষ ইলেকট্রনের বন্ধন শক্তি অনেক বৃদ্ধি পায়,
যে কারণে ওই বন্ধন থেকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে একটু বেশি সমস্যার প্রয়োজন হয়, শক্তির প্রয়োজন হয়। এই জন্য ব্যাসার্ধ যত কমবে তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে। আমরা জানি যে তৃতীয় পর্যায়ের প্রথম মৌল হচ্ছে সোডিয়াম আর শেষ মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর্গন। আর্গনকে বাদ দিতে হবে, তারপরে হচ্ছে হ্যালোজেন ক্লোরিন। এই জন্য যেহেতু সোডিয়ামের আকার সব থেকে বড় তৃতীয় পর্যায়ে এবং ক্লোরিনের আকার সবচেয়ে ছোট, এই জন্য ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সব থেকে বেশি এবং সোডিয়ামের সব থেকে কম। তাহলে হলো এটা হচ্ছে তোমার ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এবার আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মৌলের ধাতব ধর্ম। ধাতব ধর্ম কি? যে আমরা জানি ধাতু কারা, যারা চকচকে তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী তারা ধাতু। আর ইলেকট্রন নির্বৃত্তিতে যে সকল মৌলের শেষ কক্ষপথে 1, 2 বা 3টে ইলেকট্রন থাকে, অর্থাৎ যারা ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, তাদেরকে আমরা ধাতু বলি। তাহলে একই পর্যায়ে তো আমাদের গ্রুপ 1, 2 এবং গ্রুপ 13 মৌলগুলো হচ্ছে ধাতু, আচ্ছা বাকিগুলো হচ্ছে অধাতু। তাহলে একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডান দিকে যাই, তাহলে কি হবে? মৌলের ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতু ধর্ম বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি তো তৃতীয় পর্যায়ের কোথায় আলোচনা করি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম ধাতু, সিলিকন উপধাতু, তারপরে ফসফরাস, সালফার, ক্লোরিন, এগুলো তো অধাতু। তাহলে মৌলের ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম। মৌলের ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলের ধাতব ধর্ম তত হ্রাস হয় এবং কি হয়েছে? একই পর্যায়ে যাতে বাম থেকে ডান দিকে যাওয়া যায়, মৌলিক ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এর কারণ কি আমরা একটু দেখি, যে ধাতব পরমাণু কি করে ইলেকট্রন ত্যাগ করে? ধাতবের কেন্দ্রে থেকে নিউক্লিয়াস, কেন্দ্রে থেকে এই পজিটিভ আর অ্যানায়ন, যেটাকে বলে ক্যাটায়ন হচ্ছে পজিটিভ, ক্যাটায়ন পজিটিভ আর অ্যানায়ন হচ্ছে নেগেটিভ, অ্যানায়ন নেগেটিভ। এই ক্যাটায়ন কর্তৃক একটা যখন বন্ধন গঠিত হয়, একটা যখন ধাতব এবং অধাতব পরমাণু সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস মিল হবে NaCl, তাহলে একটা এই তোমার ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের এই যে ইলেকট্রন মেঘ, এই মেঘকে আকর্ষণ করবে। আকর্ষণ করার ফলে ক্যাটায়নের অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটবে, অর্থাৎ তখন তোমার এরকম একটা, সরি একটু ভুল হয়ে গেল, এখানে প্লাস এখানে মাইনাস, অর্থাৎ এখানে অ্যানায়নের এই ক্যাটায়ন কর্তৃক যে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে যে আকৃষ্ট করতেছে, এই আকৃষ্ট করার ফলে অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটবে, যেটাকে পোলারায়ন বলে। এই পোলারায়ন যত বেশি হবে
পোলার আয়ন যত বেশি হবে ধাতব পরমাণু তত অধাতব বৈশিষ্ট্য দেখাবে। তাহলে কি বললাম যে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন মেঘকে আকর্ষণের ফলে যে ক্যাটায়ন অ্যানায়নের যে আকৃতির বিকৃতি ঘটবে সেটা বলে পোলার আয়ন। পোলার আয়ন যত বাড়বে ধাতব পরমাণু তত অধাতব বৈশিষ্ট্য দেখাবে, আর ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে পোলার আয়ন তত বাড়বে। তাহলে একটু বৃদ্ধি পায় কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব পরমাণুর ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায়, ফলে অ্যানায়নের ইলেকট্রন মেঘকে বেশি আকৃষ্ট করে, ফলে অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটে, যাকে পোলারায়ন বলে। তাহলে আকৃতির বিকৃতি ঘটলে পোলারায়ন বলে। পোলারায়ন যত বেশি হবে ধাতব পরমাণু তত বেশি অধাতব বৈশিষ্ট্য দেখাবে। সে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম থেকে অ্যামোনিয়াম এর তাহলে শিক্ষার্থীরা আমি লিখলাম, তারপর একবার একটু পড়ে দিচ্ছি তোমাকে যে মৌলের ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম। তোমার প্রশ্ন যদি একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে মৌলের ধাতব ধর্ম হ্রাস পায় কেন, বা সোডিয়ামের তুলনায় অ্যালুমিনিয়াম বা ম্যাগনেসিয়ামের ধাতব ধর্ম কম না বেশি, সেটা আলোচনা করো। 4 মার্কের বা 3 মার্কের প্রশ্ন আসবে। তখন আমাদের লিখতে হবে যে মৌলের ধাতব ধর্ম একটি পর্যায়বৃত্ত ধর্ম, অর্থাৎ একই পর্যায়ে যতই আমার বাম থেকে ডান দিকে যাওয়া যায় মৌলের ধাতব ধর্ম হ্রাস পাবে এবং অধাতব বৃদ্ধি পাবে। কারণ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে ধাতব পরমাণুর ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পাবে। কারণ আমরা জানি সোডিয়াম একটা প্লাস, ম্যাগনেসিয়াম দুইটা প্লাস, অ্যালুমিনিয়াম তিনটা প্লাস। তো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যে ক্যাটায়নের চার্জ বৃদ্ধি পায়, ক্যাটায়নের চার্জ বৃদ্ধি বলে অ্যানায়ন ইলেকট্রন মেঘকে বেশি আকৃষ্ট করবে, ফলে অ্যানায়নের আকৃতির বিকৃতি ঘটবে, যাকে পোলারায়ন বলে। আর পোলারায়ন যত বেশি হবে ধাতব পরমাণু তত বেশি অধাতব বৈশিষ্ট্য দেখাবে। এজন্য সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম ধর্ম বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সবসময় একটা কথাই বলি যে পড়াশোনা করতে হবে বা বিজ্ঞান চর্চা করতে হবে জ্ঞান আহরণের জন্য, শুধুমাত্র পরীক্ষায় পাশের জন্য না। যারা শুধুমাত্র পরীক্ষায় পাশের চিন্তা করে বিজ্ঞান পড়বে তারা হয়তো ভালো রেজাল্ট করবে, কিন্তু ভবিষ্যতে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট বা অন্য ভালো জায়গাতে তখন আটকে যাবে। এই জন্য আমাদের কারণ এবং ব্যাখ্যা সহ বিজ্ঞানের প্রত্যেকটা বিষয় যদি আমরা পড়তে পারি তাহলে আমরা বিজ্ঞান সম্পর্কে সঠিক জ্ঞান আহরণ করতে পারবো। তেমনি আমরা যে কোনো প্রশ্নের সম্মুখীন হলে একটা সুস্থ ব্যাখ্যা বা একটা মানসম্মত ব্যাখ্যা আমরা দিয়ে আসতে পারবো। তো তোমাদের কাছে আমার একান্তই অনুরোধ থাকবে, তোমরা বাসায় থাকবা, বাসায় থেকে
শুধু মোবাইল, কম্পিউটার, টিভি দেখে সময় অতিবাহিত না করে একটু পড়াশোনা মনোযোগী হবে। যেহেতু আমাদের স্কুলই মনে হয় এখনো পর্যন্ত খুলনা শহরের নিয়ম মাফিক প্রত্যেকটা রুটিন মাফিক প্রত্যেকটা ক্লাস অংশগ্রহণ করতেছেন, পরিচালনা করতেছে, এবং আমাদের অধ্যক্ষ স্যার সবসময় সেটা নিয়মিত তদারকির মাধ্যমে রেখেছেন। তোমাদের সাজেশনের উপর ভিত্তি করে 20-22 তারিখে পরীক্ষা হবে। তোমরা যেমন সেই প্রস্তুতি নিবে, তেমনি পাশাপাশি এই হোমওয়ার্ক অ্যাসাইনমেন্টের এই পড়াগুলোও করবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝবে এবং মনে ধারণ করে সেই অনুযায়ী কাজ করবে। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ সবাইকে।